এক মুহূর্তের জন্য ভাবুন তো, যদি আপনার চারপাশে সব আলো নিভে যায়, যদি আপনার ফোন, কম্পিউটার, টিভি সব বন্ধ হয়ে যায়। আমাদের আধুনিক জীবনযাত্রা যার উপর দাঁড়িয়ে আছে, সেই শক্তিটির নাম বিদ্যুৎ। কিন্তু এই অদৃশ্য শক্তি যা আজ আমাদের হাতের মুঠোয়, তা আবিষ্কারের গল্পটা মোটেও একদিনের ছিল না। এটি ছিল হাজার হাজার বছরের এক অবিশ্বাস্য যাত্রা। একসময় মানুষ বিশ্বাস করত বিদ্যুৎ হলো দেবতার রাগ বা বজ্রের অভিশাপ। বিদ্যুতের সাথে মানুষের প্রথম পরিচয় ঘটে আজ থেকে প্রায় 2500 বছর আগে, প্রাচীন গ্রীসে। দার্শনিক থেলিস লক্ষ্য করেন যে অ্যাম্বার পাথরকে পশম দিয়ে ঘষলে তা ছোট ছোট বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে। গ্রিক ভাষায় অ্যাম্বারকে বলা হতো ইলেকট্রন, আর সেই ইলেকট্রন শব্দ থেকে আজকের ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শব্দের জন্ম। কিন্তু তখনও মানুষ জানত না এই আকর্ষণ ক্ষমতার পেছনে কী রহস্য লুকিয়ে আছে। এরপর কেটে যায় শত শত বছর। আসল ব্রেক থ্রু আসে অষ্টাদশ শতাব্দীতে। আমেরিকান বিজ্ঞানী এবং রাজনীতিবিদ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বিশ্বাস করতেন যে আকাশে যে বিদ্যুৎ চমকায় আর অ্যাম্বারের আকর্ষণ ক্ষমতা দুটোই এক জিনিস। এটা প্রমাণ করার জন্য 1752 সালে তিনি এক ভয়ঙ্কর পরীক্ষা করেন। এক ঝড়ের রাতে তিনি একটি ঘুড়ি ওড়ান, যার সুতোয় বাঁধা ছিল একটি ধাতব চাবি। যখন বজ্রপাতের বিদ্যুৎ সুতো বেয়ে নেমে আসে, তখন চাবি থেকে স্ফুলিঙ্গ বের হতে শুরু করে। ফ্র্যাঙ্কলিন প্রমাণ করে দেন যে বজ্রপাত আর কিছুই নয়, প্রকৃতির বুকে তৈরি হওয়া বিশাল পরিমাণ বিদ্যুৎ। ফ্র্যাঙ্কলিন বিদ্যুতের প্রকৃতি আবিষ্কার করেছিলেন, কিন্তু তাকে ধরে রেখে ব্যবহার করার উপায় তিনি জানতেন না। সেই কাজটি করেন ইতালীয় বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা। 1800 সালে তিনি আবিষ্কার করেন প্রথম ব্যাটারি, যা ভোল্টাইক পাইল নামে পরিচিত। তিনি তামা এবং দস্তার চাকতিকে স্তরে স্তরে সাজিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রথমবারের মতন একটানা বিদ্যুৎ প্রবাহ তৈরি করতে সক্ষম হন। এর ফলে বিদ্যুৎ আর শুধু এক মুহূর্তে স্ফুলিঙ্গ রইল না, এটি হয়ে উঠল এক নিয়ন্ত্রণযোগ্য শক্তি। এরপর মাইকেল ফ্যারাডের হাত ধরে আসে বৈপ্লবিক পরিবর্তন। তিনি আবিষ্কার করেন যে চুম্বক ক্ষেত্র ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা সম্ভব। জন্ম হয় ডায়নামো বা জেনারেটরের, যা দিয়ে বিপুল পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা যেত। আর সবশেষে টমাস এডিসনের মতন বিজ্ঞানীরা সেই বিদ্যুৎকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন লাইট বাল্বের মাধ্যমে। থেলিসের অ্যাম্বার পাথর থেকে শুরু করে এডিসনের বাল্ব পর্যন্ত বিদ্যুৎ আবিষ্কারের গল্পটা কয়েকজন অসাধারণ মানুষের কৌতূহল, সাহস আর বুদ্ধিমত্তার গল্প। এই অদৃশ্য শক্তি আজ আমাদের সভ্যতার চালিকা শক্তি, যা আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছে।